আমার যে ভীষণ ভয় করছে। গুহায় যদি বাঘ লুকিয়ে থাকে। কি যে বলিস না, থাকলে কি এতক্ষণে বার হতো না? ঘুমিয়েও তো থাকতে পারে। দাঁড়া দাঁড়া, আমি আগে ভেতরে ঢুকে দেখি। না রে, ভেতরে কেউ নেই। আর এখানে দাঁড়াস না, ভেতরে চল, তোকে সব শিখিয়ে পড়িয়ে দিই। না, এতক্ষণ ঘোরাঘুরি করেও একটাও শিকার মিলল না। যাই যাই ঘরে ফিরে ওই কালকের রেখে দেওয়া হরিণের বাসি মাংসই খেতে হবে। এ তল্লাটের জানোয়ারগুলো সব গেল কোথায়? কোথায় আর যাবে, সব তোমার পেটেই গেছে। না না, আমি একা কি অত খেতে পারি? হ্যাঁ, হজম হয়ে গেছে তো, তাই মনে নেই। কই কই, তোমাদের তো খাইনে। ধরতে পারলে তবে না খাবে। ধরতে পারলেও খাবো না, কথা দিচ্ছি। তুমি আমার একটা উপকার করে দেবে? কি উপকার শুনি? তুমি গাছে গাছে ঘুরে বেড়াও, ওই উঁচু থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাও। তা তা বলো না, বলো না কোনো শিকার দেখতে পাচ্ছ কি না? না, এখন তো দেখছি নে, দেখলে তোমায় খবর দেব। তাহলে আজকের মতো গুহাতেই ফিরে যাই। যাক, থাকা খাওয়া আজকের মতো দুটোই হলো। হ্যাঁ, এবার বাঘ এসে আমাদের সবাইকে খাবে। অত সোজা? ওর শুধু গায়েই জোর আছে, আর আমার আছে মাথায় বুদ্ধি। আমার সাথেও পেরেই উঠবে না। হ্যাঁ গো, তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? একটা ফোন দিয়ে এঁটেছি, জবরদস্ত। তাই? কি ফন্দি শুনি? শোন, বাঘ যখন আসবে আমি তোকে জানাবো, তুই তখন ছানাগুলোর গায়ে চিমটি কাটবি। যা বাবা, তাতে কি হবে? বলছি বলছি, ওরা খুব কাঁদবে। কাঁদলে কি হবে? আমি গলা পাল্টে জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন, আর তখন তুই বলবি ওরা বাঘ খেতে চায়। ও, বুঝেছি, এই মতলব। ঠিক আছে, তুমি যেমনটি বলবে আমি তেমনটি করব।